আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আত্তাইবুন, নিশ্চয় আমার মুমিন বান্দা যারা হবে, আমার আনুগত্যশীল বান্দা যারা হবে, ইমানদার শ্রেণীর লোক যারা হবে, মুজাহিদ শ্রেণীর লোক যারা হবে, তারা হবে বেশি বেশি করে তাওবা পালনকারী, তাওবা করবে বেশি বেশি। আত্তাইবুন, তারা হবে তাওবা পালনকারী, বেশি বেশি করে তাওবা করবে। আল্লাহ আবিদুন, এবং তারা হবে আল্লাহর ইবাদত গুজারি, তারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে, গোলামি করবে। ওয়াসাইহুন, এবং তারা দেশ ভ্রমণ করবে। ওয়াররাকিউন আস-সাজিদুন, এবং তারা রুকু এবং সিজদা করবে। ওয়াল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়ান নাহুনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তারা নিষেধ করবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এবং শরীয়তের যে সীমা আছে, শরীয়তের যে হুদুদ আছে, সেই হুদুদ তারা রক্ষা করবে। ওয়াবাশশিরিল মুমিনিন, নবী আপনি সেই সমস্ত মানুষদেরকে আমার নিয়ামতে ভরা জান্নাতের সুসংবাদটুকু শোনায়া দেন। 7 শ্রেণীর মানুষ মনে রাখবেন। 1 নাম্বার হচ্ছে তাওবা পালনকারী। 1 নাম্বার কি? তাওবা পালনকারী। 2 নাম্বার হচ্ছে ইবাদত গুজারি, বেশি বেশি আল্লাহর ইবাদত করবে। 3 নাম্বার হচ্ছে ভ্রমণকারী, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ভ্রমণ করবে। ওয়াররাকিউন আস-সাজিদুন, রুকু সিজদা আদায়কারী হবে। কয়টা হলো? 4টা। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। কয়টা হলো? 4টা। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এবং তার আল্লাহর যে হুদুদ, শরীয়তের সীমারেখা কখনো লঙ্ঘন করবে না, শরীয়তের সীমারেখার মধ্যে থেকেই তাদের জীবনটাকে অতিবাহিত করবে। এই 7টা বিষয়ের বিস্তারিত বর্ণনা আজকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা এই 7টা ক্যাটাগরিতে পড়বে, তাদের জন্য আয়াতের সর্বশেষ অংশে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন, ওয়াবাশশিরিল মুমিনিন, নবী যাদের জানমালের বিনিময়ে আমি জান্নাতের বিনিময়ে যাদের জানমাল আমি ক্রয় করে নিয়েছি, সেই সমস্ত আমার আনুগত্যশীল বান্দাদেরকে তুমি জান্নাতের সুসংবাদটুকু শোনায়া দাও। 1 নাম্বার আল আবিদু আত-তাইবুন, 1 নাম্বার কি? তাওবাকারী হবে। 1 নাম্বার যেই গুণটা, সেটা হচ্ছে তাওবা পালনকারী হবে। তাওবা অর্থ হলো মন্দ কাজ থেকে ভালোর দিকে ফিরে আসা, মন্দ কাজ থেকে ভালোর দিকে ফিরে আসা। আমরা মানুষ মাত্রই কম আর বেশি ভুল করে। ভুল ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ নাই। ভুল করার পরে পুনরায় ভুলে আবার ডুবে যাওয়ার আগে আল্লাহর কাছে তাওবা করে নেওয়া, বারংবার আল্লাহর কাছে তাওবা করা, এটা হচ্ছে এই 7 শ্রেণীর মানুষের 1 নাম্বার ক্যাটাগরি। 1 নাম্বার যে শ্রেণী, সেই শ্রেণী হচ্ছে, কথা বোঝা যায় না? বোঝা যায়? আচ্ছা, আলহামদুলিল্লাহ। 1 নাম্বার যে শ্রেণী, সেই শ্রেণী হলো আত-তাইবুন, তারা বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করবে। জীবন সংসার পরিচালনার ক্ষেত্রে, জীবন জগৎ সংসার পরিচালনা করতে গিয়ে তারা ভুল করবে, ভুলে যাবে, অনেক কিছু লঙ্ঘন করবে, কিন্তু ভুল করার সাথে সাথে আবার তারা আল্লাহর কাছে ধর্ণা দেবে, আল্লাহর কাছে ধর্ণা দিয়ে তাওবায় লুটিয়ে পড়বে, আল্লাহর কাছে তাওবা করে তার কৃত গুনাহের জন্য মাপ চেয়ে নেবে। 4টা জিনিস, 3টা জিনিসের স্বীকৃতি দিতে হবে তাওবার ক্ষেত্রে। 1 নাম্বার যেই বিষয়, সেটা হচ্ছে বান্দা যেই ভুল করেছে তার স্বীকৃতি দেবে। আপনি আমি জীবন চলার ক্ষেত্রে যে ভুলটা আপনার আমার মধ্য থেকে সংগঠিত হয়ে যায়, আল্লাহর কাছে সেই ভুলের স্বীকৃতি দেওয়া, স্বীকার করে নেওয়া যে আল্লাহ আমি এই ভুলটা করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ভুলের স্বীকৃতি দেওয়া 1 নাম্বার হচ্ছে ভুলের স্বীকৃতি দেওয়া। 2 নাম্বার হচ্ছে সেই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 3 নাম্বার হচ্ছে জীবনে আর কোনো দিন, জীবন চলার পথে এই ভুলে আর কোনো দিন ফিরে যাব না, এই প্রতিশ্রুতি মহান আল্লাহ তাআলার কাছে দিয়ে দিতে হবে। এই 3টা বৈশিষ্ট্য যদি পালন করা হয়, 3টা বৈশিষ্ট্য যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তাওবা কবুল করে নেবেন। আর তাওবা যদি আপনি না করেন, অহংকারীদের কাতার মধ্যে শামিল হয়ে যাবেন। আপনার আমার জীবনের যত ভুল সংগঠিত হয়েছে,
ছোট বড় যত ভুল আছে সমস্ত ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বিশ্ব নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার মর্যাদা আল্লাহ দিয়েছেন সেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহর কাছে 70 বার থেকে 100 বার পর্যন্ত তাওবা করেছে। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আল্লাহর রাসূল বলছেন ওয়াল্লাহি, আল্লাহর শপথ, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলছি, আমি মুহাম্মদ আল্লাহর কাছে ইস্তেগফার করি ওয়া আতুবু ইলাইহি, এবং তাওবা করি। কতটুকু তাওবা আর ইস্তেগফার করি বান্দারা শুনে নাও। এরপরে আল্লাহ রাসূল বলেন, ফিল ইয়াউমি, প্রতিদিন, আকসার মিন 70 মাররা, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের অধিক তাওবা এবং ইস্তেগফার করি। বিশ্বনবী হওয়ার পরে যদি 70 বার আল্লাহর কাছে তাওবা করতে পারে, 70 বার তাওবা করে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি তো তার উম্মত, ভুলে ভরা জীবন, পায়ের নখ থেকে নিয়ে শুরু করে মাথার চুলের অগ্রভাগ পর্যন্ত শুধু ভুল আর ভুল, অন্যায় আর অন্যায় ছাড়া আর কিছু নাই। তবু আমি দিনে একবার তাওবা করি না, এরকম মুসলমানও আমাদের মধ্যে অভাব নাই, ঠিক কিনা? এরকম মুমিনের অভাব নাই, দিনে একবারও তাওবা করে না, বরংস ভুল করে আবার ভুলের উপরে অটল থাকে। চুরি তো আবার সিনাজুরি, চুরি করে আবার চুরির উপরে সিনাজুরি করে। মৃত্যুর পরে কি হবে এটা জানার বিষয় নয়। এই দুনিয়াতে এখন যতদিন আছি সব কিছু শুধু আমার করে আমার কুস্তিগত করে লাগবে। আমার এই জগৎ সংসার প্রত্যেকটা মানুষের শুধু আমার আমিত্ব দিয়ে ভরপুর, ঠিক না? আমিত্ব, এটা কার? আমার। ওই টাকার আমার, এই বাড়ির মালিককে আমি, এই গাড়ির মালিককে আমি, ওই টাকার আমার, সব কিছু আমার। কিন্তু আমার আমিত্ব বলতে কোনো কিছু নাই। সব কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ। আপনাকে শুধুমাত্র কিছুদিন পাহারাদার বানিয়েছেন, আপনি পাহারা দিচ্ছেন। পাহারা দেওয়ার ক্ষেত্রে মালিকের সাথে খেয়ানত যদি করেন, মালিকে যখন আপনাকে ধরবে 14 শিকের ভাত না খাওয়ায় ছাড়বে না। ঠিক আমার আল্লাহ যখন আপনার মুনাফিকি স্বভাবটা ধরবেন, জাহান্নাম না দিয়া আমার আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না। তাওবা করা লাগবে। ছোট বড় যত ভুল আছে তাওবা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, তারপরেও 70 বার আল্লাহর কাছে তাওবা করেছেন। কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এই হাদিসে বলেছেন 70 বার তাওবা করেছেন। অন্য হাদিসে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করো। কেন তাওবা করবে? ফা ইন্নী, নিশ্চয়, আতুবু, আমি তাওবা করি, ফিল ইয়াউমি, প্রতিদিন, ইলাইহি মিআতা মাররা, প্রতিদিন আমি 100 বার আল্লাহর কাছে আমার কৃত কাজের জন্য আল্লাহর কাছে তাওবা করি। ও আমার উম্মতের লোকেরা শুনে নাও, আমি নবী হয়ে যদি 100 বার আল্লাহর কাছে তাওবা করি, তোমাদের তো সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত থেকে নিয়ে সূর্যোদয় থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত প্রতিটা মুহূর্তে, প্রতিটা কদমে কদমে আল্লাহর কাছে তোমাদের স্বীয় গুনাহের জন্য তাওবা করা উচিত। তাওবা 1 নাম্বার, মুমিনদের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা আত্তাইবুন। তারা কি হবে? তাওবাকারী হবে। তারা কি হবে? তাওবাকারী হবে। তারা ভুল করে ভুলের উপরে অটল থাকবে না। তারা ভুল করার সাথে সাথে ভুল হয়ে গেছে, কোনো সমস্যা নাই,
খাঁটি অন্তরে খাঁটি খালেস নিয়তে যদি তাওবা করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি সমুদ্রের ফেনাসর সমপরিমাণ অন্যায় করে, ভুল করে, কিন্তু ভুল করার পরে আমি আল্লাহর কাছে যদি তাওবা করে, আমি আল্লাহ তারে আবার নিষ্পাপ বানায় দিই। আল্লাহু আকবার। শুধু তাওবা করতে হবে মনের মতো করে। তাওবাতুন নাসুহা, গ্রহণযোগ্য যেই তাওবা, একনিষ্ঠ যেই তাওবা আছে, শুধু আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য যেই তাওবা করার প্রয়োজন, সেই তাওবা করতে হবে। তাওবা এক নাম্বার গুণটা কি? আত্তাইবুন, তারা হবে তাওবা পালনকারী। তারা কি হবে? তাওবা পালনকারী।